আমি তো মাঝে মাঝে বলি আমি ছাত্র মানুষ ছিলাম, যখন আমার মা জমিন থেকে বিদায় হয়েছে আমি তখন ইনকাম করি না। আজকে মালিক দুনিয়ার সব দিছে, টাকাও কম দেন নাই, ক্ষমতাও কম দেন নাই, সম্মানও কম দেয় নাই, কিন্তু আমার নিজের ইনকামের টাকা দিয়ে একটা আপেল কিনে আমার মারে খাওয়ানোর মতো শক্তি আমার নাই। ঈদের সময় আসে কত মানুষের জন্য কাপড়গুলো কিনি, নিজের দিলটা বড় ফাঁকা মানা। আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমার নাই। এই যুবক রে, এই কষ্ট দুঃখ গুলো তোমাদের যাদের মা আছে বাবা আছে বুঝানো যাবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আপনারা আগামীকালকে আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য রবের কাছে দোয়া করবেন। আর যাদের মা আছে বাবা আছে, এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইয়া মা যদি সজাগ থাকে, বাবা যদি সজাগ থাকে, আব্বা আম্মার পাও দুইটা জড়াইয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কেন বলি জানো? নবী আমার কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। না দরজার মধ্যে টোকা লাগাইব, আল্লাহর কসম আমার মা কিন্তু আমার দরজা খুলবে না। এ কলেজের টুকরা যুবক, তাকে তাকে দেখো আজকের এই মজলিসটার মধ্যে কার জানি মা নাই। বাজান রে, আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা গুলো কার নাই? কার কার বাবা নাই? আপনারাও একটু হাত উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, নামায়েন না বাজান, নামায়েন। আবার যুবক গুলো তাকায় তাকে দেখুক মা হারা মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে কেমনে কান্না করে। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়া কেমনে পানিগুলো ফালায়। হয়তো কারো চোখ দিয়া পানি পড়ে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটে পানি। যুবক, আজকের এতগুলো মানুষ হাত তুলেছে, এরা যদি কোনোভাবে জানতো কোনো বিনিময়ে মাকে পাওয়া যায়, হাতগুলো নামা। কোনো বিনিময়ে বাবাকে পাওয়া যায়, আমার কাছে তো মনে হয় কোটি টাকার বিনিময়ে মাকে তারা নিত। আমি তো মাঝে মাঝে বলি আমি ছাত্র মানুষ ছিলাম, যখন আমার মা জমিন থেকে বিদায় হয়েছে আমি তখন ইনকাম করি না। আজকে মালিক দুনিয়ার সব দিছে, টাকাও কম দেন নাই, ক্ষমতাও কম দেন নাই, সম্মানও কম দেয় নাই, কিন্তু আমার নিজের ইনকামের টাকা দিয়ে একটা আপেল কিনে আমার মারে খাওয়ানোর মতো শক্তি আমার নাই। ঈদের সময় আসে কত মানুষের জন্য কাপড়গুলো কিনি, নিজের দিলটা বড় ফাঁকা মানা। আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমার নাই। এই যুবক রে, এই কষ্ট দুঃখ গুলো তোমাদের যাদের মা আছে বাবা আছে বুঝানো যাবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আপনারা আগামীকালকে আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য রবের কাছে দোয়া করবেন। আর যাদের মা আছে বাবা আছে, এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইয়া মা যদি সজাগ থাকে, বাবা যদি সজাগ থাকে, আব্বা আম্মার পাও দুইটা জড়াইয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কেন বলি জানো? নবী আমার কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। নবী আমার বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। মালিকরে যদি খুশি করতে চাও তাইলে বাবা মাকে খুশি করো। বাবা মা বেজার তো আমার আল্লাহ তাআলাও বেজার। এই যুবক, আজকের এই ছোট্ট সময়ের নসিহত তোমাদেরকে এতটুকু করে গেলাম। গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। বাবা আর মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাবা আর মায়েরও খেদমত করতে হবে। রব্বে কারীম এই জন্যই বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করা যেমন করে ফরজ, আব্বা আম্মার খেদমত করাও তেমন করে ফরজ, আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করা তেমন করে ফরজ। এই যুবক, এক নম্বর নসিহত, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। বলো বলো, গুনাহ করা যাবে না। বলো না, কথা বলো না।
আর গুনাহ করব না। আওয়াজ করে বলো গুনাহ করব না। সবাই বলো গুনাহ করব না। এই বলো না, দিল থেকে বলো না, মালিক তোমার বলাটা কবুল করে নিতে পারেন। বলো আর জীবনে গুনাহ করব না। বলো গুনাহ করব না। আওয়াজ দিয়ে চিল্লা ডাক দিয়ে মালিক রে বলো আল্লাহ আর গুনাহ করব না। জোরে বলো আর গুনাহ করব না। যদি গুনাহ হয়েও যায় তো তাওবা করব। গুনাহ হয়ে গেলে কি করব বলো? গুনাহ হয়ে গেলে তাওবা করব। গুনাহ জীবনে করব না। গুনাহ জীবনে করব না। গুনাহ কোনোদিন করব না। যদি গুনাহ হয়েও যায় তো তাওবা করব। কারণ তাওবা ছাড়া মালিকের জান্নাত পাওয়া যায় না। গুনাহ নিয়ে মালিকের জান্নাত পাওয়া যাবে না। গুনাহ নিয়ে মালিকের দিদার পাওয়া যাবে না। গুনাহ নিয়ে জান্নাতের ঘরান পাওয়া যাবে না। গুনাহ নিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না। গুনাহ নিয়ে মালিকের আরশের নিচে ছায়া পাওয়া যাবে না। গুনাহ নিয়ে কবরের আযাব থেকে মাপ পাওয়া যাবে না। গুনাহ নিয়ে মারা যাবে না। গুনাহ নিয়ে মারা যাবে না। গুনাহ থাকলে মালিকের কাছে মাফ চেয়ে 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 জমিন থেকে বিদায় নিতে হবে। আমার মালিক ক্ষমা করবেন কিনা জানি না, কিন্তু আমি কান্না ছাড়বো না। আমি দিনের বেলায় কান্না করব, রাতের অন্ধকারেও কান্না করব, তাহাজ্জুদ নামাজের যায় নামাজে দাঁড়াইয়াও কান্না করব। গুনাহের কথা স্মরণ হয়ে গেলে চোখের পানি ফেলা কাঁদবো আর বলবো মালিকের মধ্যে থাকবো। আর শয়তানি রাস্তায় চলবো না। হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। গুনাহের রাস্তায় আর চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো আল্লাহর গোলামি করে করে চলবো। নবীজির সুন্নাত তরিকায় জীবনটার চালাবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও। চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় না, চিল্লে জোরে ডাক দাও আল্লাহ। জোরে ডাক দাও, জোরে ডাক দাও। চোখের পানি ফেলা ফেলা ডাক দাও। আজকের মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আল্লাহর কাছে কাঁদো আর চিল্লা মালিক রে ডাকো আল্লাহ। জোরে জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লা কো আল্লাহ। ও দয়ার বালি, আয় আল্লাহ, যতজন গোলাম আজকে আমরা এখানে হাজির হয়ে গিয়েছি, যুবকদের উদ্যোগে, মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলটাতে আমার যতজন কলিজার টুকরা যুবকরা হাত তুলেছে আল্লাহ, কারো হাত তুমি খালি ফিরে দিও না। আয় আল্লাহ, কাউকে গুনাহ নিয়ে বাড়ি যাইতে দিও না আল্লাহ। কাউর গুনাহ নিয়ে বাড়ি যাইতে দিও না। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। নেককার বলে কবুল করে নাও। হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করে করে চলবো, রবের অমান্য করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর কোনো কথা আছে ইমাম সাহেব? কই আর কোনো কথা আছে না? মোনাজাত হয়ে যাবে। আচ্ছা ইমাম সাহেব একটু কথা বলবেন? সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি